হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করবেন। খুব সহজে আমরা ওয়ার্ডপ্রেসে ব্লগ সাইট তৈরি করতে পারি। খুব ছোট্ট একটা টিপস, ছোট্ট একটা ভিডিও, আপনারা না টেনে দেখতে থাকুন কিভাবে খুব সহজে আমরা ওয়ার্ডপ্রেস cPanel ইনস্টল করে একটি ব্লগ সাইট বানাতে পারি। তো এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করব। কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার জন্য আপনারা আপনাদের হোস্টিং সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে যে আইডি পাবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড, সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা হোস্টিংয়ে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করবেন। তো আমি কন্ট্রোল প্যানেলে প্রবেশ করছি। আচ্ছা, কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। দেখুন, আমি দেখাচ্ছি ইন্টারফেস। এরকম অনেক অপশন পাবেন, অনেক অপশন। তো এখানে শুরুতেই আমার এখানে ইমেল আছে, এটা আমি মিনিমাইজ করে রাখছিলাম। দেখুন এখানে এটা ম্যাক্সিমাইজ করা যায়, আবার মিনিমাইজ করা যায়। তো যাই হোক, আপনাদের এটা বিষয় না, বিষয় হচ্ছে আপনারা ফাইল মেনুটি খুঁজবেন। কন্ট্রোল মেনু প্রবেশ করার পর আপনারা ফাইলস, এই যে ফাইলস মেনু আছে, ফাইলস মেনু খুঁজবেন। এই ফাইলস মেনু থেকে আপনারা ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারে প্রবেশ করবেন। আচ্ছা, ফাইল ম্যানেজার প্রবেশ করার পর আমরা যে ড্রাইভে বা যে ডিরেক্টরিতে আমরা সাইট সেট আপ করবো সেটা আমরা নির্বাচন করব। যেমন আমি এখন সাবডোমেনে ইনস্টল করব, এই জন্য আমি সাবডোমেন সিলেক্ট করব এখানে। তো আমার যে সাবডোমেনে আমি এখন সাইটটি রান করাবো, ওয়ার্ডপ্রেস রান করাবো, সেটা হচ্ছে আমার test.access.com। অর্থাৎ আমি এই টেস্ট নামে একটা আমার সাবডোমেন খোলা আছে টেস্ট করার জন্য। আমি এখন টেস্টে এটা করব, এই জন্য আমি এই test.access.com এটাতে আমি এখন ঢুকবো। আচ্ছা, দেখুন এখানে কোনো স্ক্রিপ্ট নেই, কোনো কিছুই নেই, ফাঁকা। এখানে আমাকে ওয়ার্ডপ্রেস সাইটটি ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার সময় দুইভাবে ইনস্টল করা যায়। একটা পুরা ওয়ার্ডপ্রেস এখানে আমরা আপলোড দিয়ে ম্যানুয়াল করতে পারি, আর একটা হচ্ছে সরাসরি যে সফটওয়্যার ইনস্টলার আছে, Softacalous ইনস্টলার, সেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারি। তো এখন আপাতত আমি সরাসরি ওয়ার্ডপ্রেস দিব, অর্থাৎ ফাইল আপলোড করব না, ইনস্টলার ব্যবহার করব। এই জন্য দেখুন আমি স্ক্রল করে নিচে আসলাম। নিচে আসার পর এখানে দেখুন ওয়ার্ডপ্রেস লেখা আছে। এই ওয়ার্ডপ্রেসে আমি ক্লিক দিব। একেবারে সবার নিচে স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টস আন্ডারে শুরুতেই আছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেসে আমি এখন ক্লিক দিব। আচ্ছা, ক্লিক করলাম। এরপর যে ইন্টারফেস এসেছে, এখানে ইনস্টল অপশন চলে এসেছে। কোনো ফাইল আপলোড করতে হবে না, সরাসরি ইনস্টল হয়ে যাবে। এখন আমরা এখানে দেখুন অপশন আছে ইনস্টল নাও মাই অ্যাপস। তো আমরা ইনস্টল নাও এ ক্লিক দিব। আচ্ছা, ইনস্টল নাও এ ক্লিক দেওয়ার পর যে ইন্টারফেস আসছে, এই ইন্টারফেসে এখানে দেখুন একটা বক্স আছে https। এটা https ই থাকবে। আর দ্বিতীয় বক্সে এখানে আমাদের ডোমেনটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি কোন ফোল্ডারে, মানে কোন ডিরেক্টরিতে বা কোন সাবডোমেনে আমরা এটা ইনস্টল করব। তো আমি শুরুতে দেখিয়ে দিলাম যে আমরা test.access.com এ ইনস্টল করব। তো আমি এখন এখান থেকে টেস্ট নির্বাচন করে দেব। আচ্ছা, টেস্ট নির্বাচন করে দিলাম। ইন ডিরেক্টরি এখান থেকে এটা আমরা ফাঁকা রেখে দেব। আচ্ছা, ফাঁকা করে দিলাম। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এখানে https থাকবে আর এখানে ডোমেন নাম থাকবে, ডোমেন বা সাবডোমেন যেটাই হোক থাকবে। আচ্ছা, এরপর একটু স্ক্রল করে নিচে আসবো। আসার পর দেখুন এখানে সাইটের নাম চাচ্ছে। এখানে আমরা সাইটের নাম দেব। যেমন আমার যেহেতু টেস্ট ডোমেন, এই জন্য আমি টেস্টে লিখে দিচ্ছি। এরপর নিচে আছে সাইট ডেসক্রিপশন বাই ফার্স্ট ব্লক লিখে দিলাম। আচ্ছা, এখানে লেখা আছে নিচে ইনেবল মাল্টি সাইট, ডিজেবল ওয়ার্ডপ্রেস ক্লোন। এগুলোর কোনো কিছু করার দরকার নাই, আমার আপাতত এভাবে থাক।
ডিফল্ট ভাবে যেটা আছে। আচ্ছা, ডান পাশে এবার দেখুন, ডান পাশে অ্যাডমিন ইউজার নেম, অর্থাৎ আমরা অ্যাডমিন নেমটা কি দেব, এখানে বড় হাতে এ দিয়ে অ্যাডমিন করে দেই। আর পাসওয়ার্ড, এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা খুব শক্তিশালী যেন হয়, এরকম পাসওয়ার্ড দিতে হবে। এরপর অ্যাডমিন মেল, এখানে আমাকে অ্যাডমিন মেল দিতে হবে। ডিফল্ট ভাবে admin.testaccess.com আছে, তো এটাতে আমি আপাতত এটা করে দিলাম। আচ্ছা, এরপর নিচে স্ক্রল করে আসবো, এখানে সাইট ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশই থাক। আর এখানে সিলেক্ট প্লাগইনস, এখানে আরো কিছু প্লাগইন আছে, আমরা ইচ্ছা করলে এই প্লাগইনগুলো এখান থেকে নিতে পারবো। হ্যাঁ, যদি আমরা না নেই তাও সমস্যা নেই। তো এখন এখানে নিচে ইনস্টল আছে, ইনস্টল আমরা ক্লিক দিলে ইনস্টল শুরু হয়ে যাবে। তার আগে একটা কাজ করি, এখান থেকে আমার অ্যাডমিন মেলটা আমি কপি করে নেই, নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দেব। অর্থাৎ আমার ইনস্টল করার পরে যে লগইন আইডি, ইউজার আইডি, লগইন লিঙ্ক, হ্যাঁ, অ্যাডমিন প্যানেলের লিঙ্ক, সবগুলো আমার এই ইমেইলে আমাকে মেল করে জানানো হবে। এই জন্য এখানে ইমেইল ইনস্টলেশন ডিটেলস, অর্থাৎ মোটামুটি আমার সবকিছু দেওয়া শেষ। এখন আমরা ইনস্টল করব, এই জন্য ইনস্টল বাটনে ক্লিক করব। হ্যাঁ, আমার ইনস্টল কমপ্লিট। আমি দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি, অর্থাৎ আমার সফটওয়্যারটি সাকসেসফুল ভাবে ইনস্টল হয়ে গেছে। এখানে ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টল অ্যাট, এখানে আমার লিঙ্ক দেখাচ্ছে আর অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল দেখাচ্ছে। তো আমি এখন যাব, এই জন্য রাইট বাটন দিয়ে একটা নিউ ট্যাব নিলাম। হ্যাঁ, দেখুন আমার এখন নিউ ট্যাবটি আমি ওপেন করি। দেখুন আমার ওয়ার্ডপ্রেস সাইটটি, ওয়ার্ডপ্রেস ব্লগটি ইনস্টল হয়ে গেছে, অর্থাৎ আমার যে টেস্ট সাবডোমেন ছিল সেই সাবডোমেনে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। তো এরপর থেকে এখানে আমরা বিভিন্ন রকম ডিজাইন করে থিম ব্যবহার করে নিজের ইচ্ছা মতো আমরা ব্লগ বানাতে পারবো। তো এভাবেই সাধারণত ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে হয়, এভাবেই কন্ট্রোল প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ব্লগ চালু করতে হয়। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। সবাইকে আবারও শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।